হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর আজকে আলু ফুলকপি দিয়ে একটা রেসিপি করব আর বাদাম অ্যাড করব। বাদামটা আর কি বেটে দেব মিক্সিংয়ে। দেখো তো কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কেননা তোমরা আমার রান্নার ভিডিও ভীষণ পছন্দ করেছো। ব্লগ ভিডিও থেকে রান্নার ভিডিওতে আমার বেশি ভিউজ আসে, যে কারণে আমি টুকটাক রান্নার ভিডিও আপলোড করি। তো দেখো আমি এখানে ফুলকপিটাকে কেটে নিয়েছি, ফুলকপিটাকে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো হালকা তেলে আমি ভাজছি। ভাজার সময় আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। আর আমি যে কোনো কিছু ভাজলে নুন হলুদটা আমি দিয়ে দিই। এই যে দেখো আমি হলুদ এখন দিয়েছি, নুনটা আমি পরে দিয়ে দেবো। এই যে দেখো এবারে দিচ্ছি, কারণ একটু ভাজা হয়ে গেছে তারপরে নুনটা দিয়েছি। সো এটা ভাজা হয়ে গেলে ফুলকপিটা আমি কিন্তু ফুলকপিটাকে তুলে নেব। তো আমি যে রেসিপিটা করছি অ্যাকচুয়ালি ওটাকে তোমরা মানে কোরমা যেটা হয় আর কি, ফুলকপির কোরমা ওটাও বলতে পারো। তবে যাই হোক, আমি বাদাম বেটে করছি একদম নর্মালভাবে, একদম কম সহজ উপায় যেটাকে বলা হয়। তো একেবারে কম মশলায় একেবারে সহজ উপায় করছি ফুলকপির রোস্ট। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। এরপরে দেখো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো ফোড়নের জন্য আমি দেব জিরে, এই যে সাদা জিরে। তো সাদা জিরে এখন দিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটা কিন্তু খুব একটা বড় নয়, তোমরা কেউ স্কিপ করে যেও না প্লিজ। মাত্র 5 মিনিট 50 সেকেন্ডের ভিডিও, তো প্লিজ একটু দেখার অনুরোধ রইল। তো দেখো জিরেটা আমি আরেকটু দিয়ে দিলাম। তো জিরেটা এবারে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব আলু। আর এটা যেহেতু নিরামিষ, আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করব না, পেঁয়াজ আর রসুনও অ্যাড করব না। তো চলো, আদাও আমি দিইনি, একদম কম সহজ উপায়। দেখো এই যে এবারে দিয়ে দিলাম আমি আলু, যে কটা আলু কেটেছি দেখো আমি সব দিয়ে দিচ্ছি। তো আলুটা ভাজা ভাজা হোক ততক্ষণ। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তো একটু লাইক কমেন্ট প্লিজ করে দিও, কেননা তোমরা ভিডিও অনেকে দেখো আমার রান্নার ভিডিও, তো ভিউজ অনেক আসে মোটামুটি। রান্নার ভিডিওতে ভিউজ আসে, ব্লগে তেমন আসে না। তো যারা যারা রান্নার ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তো তোমরা একটু ব্লগ যখন আপলোড করি সেটাও একটু দেখো প্লিজ, আশা করি ভালো লাগবে। আর আমি ব্লগ ভিডিও খুব কমই আপলোড দিই, বেশিরভাগই রান্নার ভিডিও দিই। তো দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না এটা। ভাজতে ভাজতে আমি হলুদ, তারপরে নুন, যা যা মশলা আছে আর কি এই যে দিচ্ছি। তো মশলা দিয়ে তারপরে ভালো মতন কষাবো। আর আমি রান্নাতে অনেকটাই কষাই, যাই রান্না করি না কেন কষানোতেই কিন্তু রান্না খুব সুন্দরভাবে কষাবো এটাকে। দেখো নুনটা আমি একটু দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি আর কি, কেননা ফুলকপিও আছে, জল দেবো, যে কারণে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম নুন। তারপরে দেখো এই যে সানরাইজের লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝালটা আমি খুব একটা ঝাল খাই না, তাই দেখো বেশি দিইও নি, অল্প দিয়েছি। অনেকে এত লঙ্কার গুঁড়ো খায়, মানে যাই হোক আমি কিন্তু একদমই ঝাল খেতে পারি না, সামান্য দিলাম। এই যে সানরাইজের জিরে গুঁড়ো, তো দেখো দিয়ে দিলাম। তো মোটামুটি এখানে মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে একটু জল দেব, আমি জল দিয়ে এটাকে ভালো মতন কষাতে হবে। এই যে দেখো বাটি করে আমি জল নিলাম, জলটা দিয়ে দিচ্ছি। তো তোমরা প্লিজ প্লিজ ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, আর একটু শেয়ার করে দিও। আর নতুন আছো যারা যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো কালারটা কিন্তু মোটামুটি ভালোই এসছে, দেখতে পাচ্ছ। এই যে এরপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো যেটা ভেজে রেখেছিলাম। তো এইটা কষাতে কষাতে তারপর যখন জল দেব তারপরে কিন্তু আমি ওই বাদামটাকে বেটে নেব। তো এটা ভালো মতন আমি কষাচ্ছি, খুব ভালো মতন কষিয়েছি, মোটামুটি 5 থেকে 6 মিনিটের বেশি আমি কষিয়েছি। দেখো কষানো এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমি মোটামুটি এখানে 4 থেকে 5 বাটি জল দিয়ে দিলাম, কেননা বাদাম বাটাটা দেব। আর তোমরা জানোই বাদাম দেওয়ার পরে কিন্তু ঝোলটা টেনে নেবে, তাই জন্য একটু ঝোলঝোলও আমি নামাবো আর কি। এই যে দেখো আমি ভালো মতন জল দিয়ে এখন নেড়ে নিচ্ছি। তো এটা ততক্ষণ ফুটতে থাক, যতক্ষণ সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি বাদাম বাটাটা দিয়ে দেবো নামাবার আগে দিয়ে একটু ফুটিয়ে তবেই নামাবো। এই যে দেখো, তো আমি এটা ভালো মতন এখন পেস্ট করে নিচ্ছি। দেখো কত সুন্দর স্মুথ হয়ে গেছে একেবারে। তো এটা এবার দেখো আমি কিন্তু দিয়ে দেব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে দিও। আমি কতবার তোমাদের বলছি বন্ধুরা, রিকোয়েস্ট করছি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। এই যে দেখো কালারটা এবার সাদা চলে আসবে, এটাকে একটু ফোটাবো আমি। দেখো মোটামুটি ঝোল আছে, আমি একটু ঝোলই নামাবো।
নয়তো এর আগে আমি একবার করেছিলাম ঝোল ঝোল অতটাও নামাইনি, মাখা মাখা নামিয়েছি। তো পরক্ষণে না অনেকক্ষণ বাদে যখন দুপুরে খেতে বসেছিলাম একেবারে মানে ঝোলটা টেনে নিয়েছিল। এই যে দেখো এই মুহূর্তে আমি নামিয়ে নেব। তো দেখো কেমন লাগলো ভিডিওটা জানিও। চলো ভিডিও আর বেশি বড় নয়, হয়েই গেছে একদম বলতে পারো। এবার আমি নামিয়ে দেবো দেখো। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, লাভ ইউ অল মাই ফ্রেন্ড, বাই বাই।